5ই অগাস্টে বাংলাদেশের পট পরিবর্তন, যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে 5 তারিখের পর থেকে, 5ই অগাস্টের পর থেকে বাংলাদেশের সিচুয়েশনটা এমন যেখানে মুক্তিযুদ্ধ, মুক্ত বুদ্ধি, বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, অমর 21, আমাদের ভাষা আন্দোলন, এর প্রত্যেকটা আজকে হুমকির মুখে। যারা ক্ষমতায় তারা 72-এর সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলে আখ্যা দিয়েছে। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধুকে তারা মুছে দেবে। আমরা যখন 75 সালের পরে আমাদের বাবা মাকে প্রশ্ন করেছিলাম যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন 1975 অর আফটারমাথ, আমাদের বাবারা, চাচারা খুবই ঘোলাটে এবং বিচ্ছিন্ন উত্তর দিত। কেন বিচ্ছিন্ন এবং ঘোলাটে উত্তর দিত সেটি আজকে পরিষ্কার। আমরা 2024-এ এসে ঠিক 75-এর পরের মতো অবস্থা যখন দেখি, এবং তখন যখন এমন একটা সিচুয়েশনে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে কেউ অসম্ভব রকমের অপমান করছে, যেখানে 32 পুড়িয়ে দিচ্ছে, সেখানে একটি টকশো নিয়ে, অর্থাৎ নিঝুম মজুমদার একটা টকশোতে গেছে, সেই টকশোতে একটা অসভ্য, একটা নিম্ন স্তরের প্রাণী নিঝুম মজুমদারকে অপমান করবার চেষ্টা করছে। এটা টক অফ দ্য টাউন। মাথায় রাখতে হবে কাকে নিয়ে আলোচনা হচ্ছে, নিঝুম মজুমদার। কাকে অপমান করা হচ্ছে, নিঝুম মজুমদারকে। কেন ইম্পর্টেন্ট সেটা বলছি। 5ই অগাস্টের পরে বাংলাদেশে এই মুক্ত বুদ্ধিকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে বন্ধ করবার ক্রমাগত চেষ্টা হচ্ছে, তখন এই নিঝুম মজুমদারের মতো এমন কিছু হাতে গোনা অধম, শুধু আমি একা না, কিছু হাতে গোনা অধম, যেমন আমি বলতে পারি আমাদের বিখ্যাত অমির রহমান পিয়াল ভাইয়ের কথা, আমি বলতে পারি আমাদের আরিফ জেবতিকের কথা, এরকম অনেক মানুষ আছে যারা প্রতিবাদ করছেন, বলছেন। এই মানুষগুলো টার্গেট হবে, এই মানুষগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এটা স্বাভাবিক। আমার ইনবক্স যদি আমি কখনো আপনাদেরকে দেখাতে পারতাম, সেখানে আমাকে শুধু মেরে ফেলবে এখানেই হত্যাকারী বা সম্ভাব্য হত্যাকারী খুশি না, আমাকে ঠিক কি প্রক্রিয়াতে মারবে, কেমন করে মারবে, কেমন করে মারলে তার র্যাথ, তার ভয়ঙ্কর র্যাথ পূর্ণ হবে, সেগুলো যদি আপনাদেরকে আমি কখনো দেখাতে পারি, আপনারা আমাকে হত্যার আগেই শিউরে উঠবেন। পৃথিবীর যেইখানে গেছি, যেই জায়গাতে গেছি, এই হত্যার পরোয়ানা নিয়ে আমি ঘুরছি। আমার নামে 11টা মামলা হয়েছে। এই ক্ষুদ্র আমি, সামান্য এক নিঝুম মজুমদার, আমি একজন আইনজীবী, অনেকের ভাষাতে তুচ্ছ আইনজীবী, কিচ্ছু জানি না, আমি সেটাও মেনে নেই। আমার মতো এরকম অপাঙ্ক্তেয় আইনজীবী, অপাঙ্ক্তেয় মানুষ কেন এত মানুষের অ্যাটেনশনের কাছাকাছি এসে পৌঁছবে? আমাকে নিয়ে এত শত শত স্ট্যাটাস কেন দিতে হয়? আমাকে নিয়ে কেন নারীর সাথে মিলিয়ে আমাকে কথা বলতে হয়? আমাকে কেন অপমান করতে হয়, অপদস্থ করতে হয়? আমাকে কেন সারাক্ষণ কোনো একটা স্ট্যাটাসে, কোনো একটা জায়গাতে আমাকে রাখতে হয়? এর কারণ আমি শত্রুর মনে এমন ভয় ধরিয়ে দিয়েছি যেটি তারা বুঝতে পারছে যে একে থামাতে হবে। শেষ পর্যন্ত আমি আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হয়েছি। তারা জানে যে এখানেই নিঝুম মজুমদার শেষ না। আন্তর্জাতিক অপরাধ আদালত তো তুচ্ছ একটা জায়গা, মানে তুচ্ছ বলতে খুব সামান্য স্টে পাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ক্রমাগতভাবে, একদিন দুই দিনে না, আমরা ক্রমাগতভাবে 15,000 ভিকটিমের কথা তুলে ধরবো। আমরা সারা পৃথিবীর মানবতাবাদী সংগঠন, ব্যক্তি, তাদের দ্বারে দ্বারে যাব, কাছে কাছে যাব। আমরা দেখাবো আমাদের সন্তানদেরকে কিভাবে খুন করা হচ্ছে, আমাদেরকে বোনদেরকে কিভাবে লাঞ্ছনা করা হচ্ছে, আমাদের দেশের মানুষকে কি ভয়ঙ্কর নির্যাতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ওরা জানে যে এক নিঝুম মজুমদার ইংল্যান্ডে বসে তামা করে ফেলবে, এবং সে কারণে তারা আমার বিরুদ্ধে দিনের পর দিন প্রপাগান্ডা চালিয়েছে, দিনের পর দিন মিথ্যাচার চালিয়েছে, দিনের পর দিন মিথ্যা কথা বলেছে। শেষ পর্যন্ত টক শোতে এসে আমাকে অপমান করবার মধ্য দিয়ে তারা ভাবছে তারা বিশ্ব জয় করে ফেলেছে। একটা মানুষকে যাকে ক্ষুদ্র বলছে, যাকে তুচ্ছ বলছে, তাকে অপমান করাটা কেন এত বড় আকার ধারণ করে? কারণ তারা জানে যে এই মানুষটাকে, একে থামাতে হবে। আপনারা একটা কথা চিন্তা করেন তো, যে বাংলাদেশে কে কবে ভেবেছে যে 32 পুড়িয়ে দেবে? কে কবে ভেবেছে যে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার এমন সুস্পষ্ট পরিকল্পনা করবে? আমাদের দেশে এটি হচ্ছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে
এই দেশ থেকে মুছে ফেলবার এভরিডে চেষ্টা করা হচ্ছে। এক হিজবুত তাহরির নেতা, এক উপদেষ্টা সেজে বসে বঙ্গভবনে প্রকাশ্যে বলছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললাম। বাংলাদেশে যারা আছেন তারা ভয়ে কথা বলতে পারছেন না। একজন মুক্তিযোদ্ধা, তিনি পরিচয় দিয়েছেন আমি মুক্তিযোদ্ধা, তাকে ক্রমাগতভাবে মারা শুরু করলো। একজন বললেন জয় বাংলা, তাকে মারা শুরু করলো। একজন বললেন আমি মুজিবকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, মারা শুরু করলো। এই ভয়ঙ্কর এক দুঃসময়ে যারা কথা বলছেন, যারা সমস্ত সত্যকে দেখিয়ে দিচ্ছেন, তাদের মধ্যে খুব ক্ষুদ্র একজনের একজন আমি। ভয় কাকে নিয়ে হবে? আমার নেত্রীকে যে অপমানের মধ্যে, যে অপদস্থের মধ্য দিয়ে তারা নিয়ে গেছে, যারা এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন মুক্তিকামী মানুষদের দিয়েছে, যারা এই দেশকে একটা পাকিস্তান বানাতে চায়, যারা এই দেশকে ক্রমাগত মধ্যযুগের দিকে নিয়ে যেতে চায়, আমরা সেই সব প্রশ্ন করছি না। অপমান, আমি আরো অপমানিত হতে এসেছি। আমি এখানে এসেছি বুকের রক্ত দেওয়ার জন্য। ইতিহাস যেন এইটা বলে আমাকে, ইতিহাস যেন লেগে থাকে যে নেত্রীকে খুন করতে আসার পরে, মুক্তিযুদ্ধকে খুন করতে আসার পরে, মুক্ত বুদ্ধিকে খুন করতে আসার পরে নিঝুম মজুমদারের মতো মানুষেরা লেয়ার হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের লেয়ার ভেদ করে বঙ্গবন্ধুকে হত্যা করতে হবে। আমার বুকের উপর দিয়ে গিয়ে, বা আমাদের মতো বুকের উপর দিয়ে গিয়ে নেত্রীকে অপদস্থ করতে হবে, হত্যা করতে হবে। আমরা এই সময়ের সন্তান, আমরা বাংলাদেশের সন্তান। আমরা এসেছি এই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে। ফলে যেই অপমানের কথা বলছেন, যে অপদস্থের কথা বলছেন, এটা তো কেবল শুরু। আমার প্রফেশন নিয়ে বলছে, আমার স্ত্রীকে নিয়ে বলছে, আমার সন্তানকে নিয়ে বলছে, আমার বাবাকে নিয়ে বলছে, আমার মাকে নিয়ে বলছে। আমি সমস্ত কিছু বিবেচনা রেখেছি, আমার সমস্ত কিছু পুড়িয়ে দেখ, আমার সমস্ত কিছু ছাই করে দেখ। ইতিহাসে যেন লেখা থাকে বাংলাদেশকে বাঁচাবার জন্য, শেখ হাসিনাকে বাঁচাবার জন্য এই তরুণেরা বুকের রক্ত ঢেলে দিয়েছে, তাদের সব কিছু ত্যাগ করেছে। এত বড় বড় সংকট, অর্থাৎ আমাদের গভীরতম সংকটকে আমরা পাশ কাটিয়ে আমরা আলোচনা করছি একটা টক শো নিয়ে। আমার যারা ভক্তরা আছেন, আমাকে যারা শোনেন, আমাকে যারা ভালোবাসেন, শুধু এতটুকু আপনাদেরকে আমাকে বলতে হবে যে আপনাদের ফোকাস হওয়া উচিত সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন কমপ্লিটলি লক করে দিয়েছে। সেন্ট মার্টিনে যেতে হলে এনআইডি দেখিয়ে যেতে হবে, লিখিত আদেশ দিতে হবে, আপনি যেতে পারছেন না। সেখানকার যারা দ্বীপবাসী আছে তাদেরকে লক করে ফেলা হয়েছে, জেটি ভেঙে দেওয়া হয়েছে। গভীর সমুদ্র বন্দরে ডেমোক্রেটদের, আমেরিকান যে জো বাইডেনদের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা অবস্থান নিয়েছে আমাদের ডিপ সিতে। আমাদের মাতার বাড়ি বলেন, আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র বলেন, যেসব যেসব জায়গাতে বলেন, এগুলো দখল নিয়েছে। একটা দখলদার সরকার এই দেশে এসে পুরো মার্কিন সাম্রাজ্য কায়েম করছে। আমাদের ফোকাসটা সেই জায়গায়। আপনাদেরকে একটা কৌতুক আমি বলি। একবার একটা প্রসঙ্গে এসেছিল যে ইরাকে এক লোক আরেক লোককে বলছে যে ইরাকে 3 লক্ষ লোককে হত্যা করা হয়েছে, আর জর্জ ডব্লিউ বুশের পাছাতে একটা ফোড়া হয়েছে। মানুষজন প্রশ্ন করা শুরু করলো যে জর্জ ডব্লিউ বুশের পাছাতে কিভাবে ফোড়া হলো। সবাই ফোড়া নিয়ে চিন্তিত। ওই যে 3 লক্ষ লোক মারা গেছে ইরাকে, কেউ এটা নিয়ে একটা প্রশ্ন করলো না। অর্থাৎ এই সময়ে এসে জর্জ ডব্লিউ বুশের পাছার ফোড়াটা খুবই গুরুত্বপূর্ণ। 3 লক্ষ লোককে মেরে ফেললো, এটা কোনো গুরুত্বপূর্ণ না। বাংলাদেশে কয়েক লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জীবন্ত মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর্মিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, তাদেরকে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। পুরোহিত থেকে শুরু করে ইসকনের সদস্য যারা আছে, যে কোনো ধর্ম পালন করে, তাদেরকে ক্রমাগতভাবে আর্মি মারছে, পুলিশ মারছে, মানুষ মারছে। 75-এর পর কেউ কখনো ভাবেনি একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। শুধু টিকে থাকেনি, বাংলাদেশকে একটা স্ট্রাকচার বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে। কে কবে ভেবেছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে, যেখানে খুনিরা ওপেনলি, আজকে আমরা কি দেখছি তার থেকেও ভয়ঙ্কর, খুন করবার পরে সানডে টাইমসে 60
শপথ দিয়ে ফারুক বলেছে খুন করেছি, পারলে আমাকে জেলে নে। প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমি মুজিবকে হত্যা করেছি খুনিরা। বিচার হয়নি, হয়েছে। কর্নেল তাহেরের বিচারের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের আমলেই রায় হয়েছে। মুক্তিযুদ্ধের পরে যে রাজাকার আলবদররা এত শক্তিশালী হয়েছে, তাদের জামাতে ইসলামী তারা দল করেছে, বিভিন্ন রকমের দল করে তারা শক্তিশালী হয়েছে। কেউ কখনো ভেবেছিল যে একটি আন্তর্জাতিক অপরাধ আদালত গঠিত হবে এবং সেইখানে এই ভয়ঙ্কর লোকগুলোর বিচার হবে? সেইটা আওয়ামী লীগ করেছে। আর সেখানে হাতি গোড়া গেল তল, ইউনুস বলে কত জল। একটা কথা ইউনুসকে মাথায় রাখতে হবে যে আমরা যারা এখানে এখনো বেঁচে আছি, এই মাটিতে বেঁচে আছি, ইউনুসের বিচার এভরি সেকেন্ডে, এভরি পরতে পরতে করব এবং প্রত্যেকটা জায়গাতে তাদের আমরা বিচার করব। এই শপথ আজকের জন্য।